Hello everyone, this is Sean. Welcome to my channel and welcome to my new video. Viewers, ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব, আপনাদের সাথে শেয়ার করব ফ্রিল্যান্সিং কোর্স, যেটা হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে সরকারিভাবে করতে পারবেন। সো খুবই সুন্দর একটি কোর্স, যে কোর্সটি করা হচ্ছে আপনি স্বাবলম্বী হতে পারেন, আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি যদি ভেবে থাকেন আপনার কোনো একটা স্কিল দরকার, যে হচ্ছে টাকার জন্য করতে পারতেছেন না, বা আপনার স্বাবলম্বী হওয়া দরকার, বা আপনি কোনো একটা কিছু করতে চাচ্ছেন, বা আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কেরিয়ার করতে চাচ্ছেন, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। সো ভিউয়ার্স, বেশি ইন্ট্রো দিচ্ছি না, চলো যাচ্ছে হচ্ছে মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে একটি কথা না বললেন নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এমন অনেকজনই আছে যারা হচ্ছে একটা কোর্স করতে চাচ্ছে, বা তার আর্থিক সমস্যার জন্য বা বিভিন্ন প্রবলেমের কারণ হচ্ছে কোর্সগুলো করতে পারতেছে না। সো এটা যেহেতু ফ্রি অফ কস্ট এবং সরকারিভাবে এই কোর্সটা করাবে, এবং কোর্সটির শেষে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে। ইভেন হচ্ছে আপনার প্রতিদিনের জন্য আপনাকে 150 টাকা করা হচ্ছে ভাতা দেওয়া হবে। টোটালি হচ্ছে 60টা ক্লাস, যার জন্য হচ্ছে আপনি 9000 টাকার মতো পেতে পারেন। আপনি যদি একদিন গ্যাপ দেন তাহলে সেটা মাইনাস করা হবে। সো বুঝতে পারতেছেন, আপনি কোর্স শেষে হচ্ছে আপনাকে ভালো একটা পরিমাণে ভাতাও দেওয়া হবে। সো কোর্সটি আপনিও করবেন এবং হচ্ছে ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনার কোনো ফ্রেন্ড যদি করতে চায় তাদেরকে হচ্ছে করার জন্য রিকমেন্ডেড করবেন। সো ভিউয়ার্স, আমি আমার কম্পিউটার একটি ব্রাউজারে আসলাম। আপনি আছে গুগলে আসবেন, গুগল এসে সার্চ বারে সার্চ করবেন পেন্সিল বক্স লিখে সার্চ করার পর পেন্সিল বক্স ট্রেনিং ইনস্টিটিউট নামে ফার্স্টে যে ওয়েবসাইট আসবে সেটাতে যাবেন। এটাতে আসার পরে একটু লোড হবে ওয়েবসাইটটা, আপনি একটু অপেক্ষা করবেন। আর আগে বলে নিচ্ছি, এটা কিন্তু হচ্ছে পেন্সিল বক্সের তাদের কোনো কোর্স না, এটা হচ্ছে এসিআইপির কোর্স। ইভেন হচ্ছে আপনার সরকারিভাবে কোর্সটা করা হয়ে থাকে, ঠিক আছে। এখন হচ্ছে তাদের টোটাল ব্যাচ হচ্ছে 26টা চলে গেছে, টোটাল স্টুডেন্ট আছে এতগুলা, অ্যানরোলড স্টুডেন্ট হচ্ছে এতগুলা, সার্টিফাইড স্টুডেন্ট হচ্ছে এতগুলা, এবং এতজনকে ওরা জব প্লেসমেন্টের সহযোগিতা করেছে। সো এটা হচ্ছে প্রপার, যেহেতু হচ্ছে রেজিস্ট্রেশন টাইম চলতেছে, রেজিস্ট্রেশনের জন্য প্রপার বসটা চলে এসেছে। সো এখানে ক্লিক করে আপনি করতে পারেন, বা প্রপার বসটা কেটেও হচ্ছে আপনি এখানে এসিআইপিতে ক্লিক করে কি করতে পারেন, কোর্সের মধ্যে এনরোল করতে পারেন। এই কোর্সটা হচ্ছে মূলত এসিআইপির প্রজেক্ট, সেলফ ফর ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট। এটা হচ্ছে পেন্সিল বক্সের কোনো পার্সোনালি বা তাদের কোনো প্রজেক্ট না, তাদের ইনস্টিটিউটের মাধ্যমে এই সেফ কি করে আমাদের স্টুডেন্টদেরকে হচ্ছে মূলত এই কোর্সগুলো করিয়ে থাকে। সো এই পেন্সিল বক্সের আন্ডারে হচ্ছে সেফের 4টি প্রজেক্ট আছে। হ্যাঁ, 4টি প্রজেক্ট আছে। এখানে ক্লিক করে আপনি কী কোর্সগুলো আছে সেগুলো দেখতে পারেন। গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন আছে, পিএইচপি উইথ লারাভেল ফ্রেমওয়ার্ক আছে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্ট আছে, আইটি সেলস আছে, ঠিক আছে। এই 4টি 1টি 2টি 3টি 4টি কোর্স হচ্ছে আপনি করতে পারবেন একদম টোটালি ফ্রি অফ কস্টে। সো এখানে অ্যাডমিশনের কিছু প্রসেস আছে। অ্যাডমিশন প্রসেসটা দেখেন, এগেন্সে ওভারভিউ অফ সেফ, এখানে আপনার কী করতে হবে এগুলো দিবেন। আর অ্যাডমিশন প্রসেসে যদি ক্লিক করি, ফার্স্ট হচ্ছে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, দেন হচ্ছে রিটেন টেস্ট বা ভাইবা। আপনি অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আপনাকে ফোনের মাধ্যমে যখন হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবো আমরা, তখন তো অবশ্যই ফোন নাম্বার দেবে, একটা ফোন নাম্বার দিব। এই একটি ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আমাদেরকে জানানো হবে বা ইমেল করে জানানো হবে কখন আমাদের ভাইভাটা হবে বা টেস্টটা হবে। ভাইভা টেস্টটা ফার্স্ট করার পর হচ্ছে ফাইনাল সিলেকশন অ্যান্ড এনরোলমেন্ট। আমরা ভাইভাতে টিকার পর হচ্ছে ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা যারা হচ্ছে একটানা হচ্ছে 8টি ক্লাস করব, 8টি ক্লাস করার পরে হচ্ছে আমাদেরকে ফাইনালি এনরোলমেন্ট করবে। কারণ হচ্ছে কি জানেন, অনেকে ভাইভাতে টিকার পর হচ্ছে কয়েকদিন ক্লাস করার পর আর ক্লাস করে না, সেখানে ক্লাস মিস করার কোনো সুযোগ নেই। যারা হচ্ছে ফাইনালি ঠিক আছে, কারণ হচ্ছে সরকার আপনার জন্য অর্থ ব্যয় করবে, শুধু কেন আপনার জন্য অর্থ ব্যয় করবে, যদি হচ্ছে আপনি এই কোর্সটা ভালো করে না করেন, আপনি জাস্ট টাকার জন্য ভর্তি হলেন, তাহলে তো কোনো লাভ হলো না। আপনি টাকা নিলেন কিন্তু আপনার কিন্তু কোনো স্কিল হলো না। আপনার পিছনে যে সরকার ইনভেস্টমেন্ট করলো, আপনার পিছনে যে সরকার সময় ব্যয় করলো, টাকা ব্যয় করলো, আপনাকে এসি রুমে বসিয়ে ক্লাস করালো, আপনার জন্য ট্রেনার দিল, এসি রুমের বিল দিল, নেট বিল দিল, কম্পিউটার বিল দিল, যারা হচ্ছে অ্যাসেসমেন্ট নিবে, যারা মানে টিচার আছে তাদের জন্য তাদেরকে
মান্থলি ফি, মানে প্রতি মান্থলি ফি দিল আপনার জন্য সব কিছু করলো। সো ফাইনালি আপনি যদি কিছু না করতে পারেন তাহলে সরকারের যে উদ্যোগটা টোটালি এটা ব্যর্থ হয়ে গেল। সো এই জন্য হচ্ছে ফাইনাল সিলেকশনে এনরোলমেন্টের জন্য আপনাকে ফার্স্ট 8টি ক্লাস করতে হবে। এর মধ্যে মানে হচ্ছে খুবই টাইমলি ক্লাসে যেতে হবে, আপনার ক্লাস মিস করা যাবে না। আর এখানে একটা বোনাস পয়েন্ট যেটা হচ্ছে, আপনি এই কোর্সটার সাথে আপনার ফ্রি একটা হচ্ছে ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন স্কিলের উপর একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। সেটা হচ্ছে ওয়াচ দ্য নিউজিল্যান্ড লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে একটা নিউজিল্যান্ডের কোম্পানি যারা হচ্ছে ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের উপরে মানে ট্রেন আপ করা থাকে, 5টি ক্লাস করাবে। 5টি ক্লাস করানোর পর হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করবে। তাহলে আপনি 2টা সার্টিফিকেট পাবেন, একটা কোর্সের সার্টিফিকেট পাবেন আর হচ্ছে এখানে যে কোর্সটা করবেন সেই কোর্সের সার্টিফিকেটটা পাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম ফার্স্ট আমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, দেন হচ্ছে আমাদের ভাইবা দিতে হবে, ভাইবাতে টিকার পর হচ্ছে আমাদের ফাইনাল সিলেকশনে এনরোলমেন্টে যাবে, ঠিক আছে। সো আমরা আসি, এখানে সেফ রেজিস্ট্রেশন ফর্ম আছে, এখানে ক্লিক করার পর আপনি কোর্স দেখতে পারবেন। আপনি যে কোর্সটা করবেন সেই কোর্সটাতে দিবেন। এখানে বলে নিচ্ছে সার্ভার অ্যান্ড উইন্ডোজের এই যে কোর্সটা এখন অ্যাভেলেবল আছে। এই গ্রাফিক ডিজাইনের জন্য হচ্ছে আপনার নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যে স্টুডেন্টগুলো আছে তারাও এখানে করতে পারবেন। বিবিএ বা অন্য যে কোনো আদার অনার্স সাবজেক্টগুলোতে আপনারা অনার্স করতেছেন তারা গ্রাফিক ডিজাইন ইউআই ডিজাইনে করতে পারবেন। PHP লারাভেল ফ্রেমওয়ার্কের জন্য হচ্ছে আপনার অবশ্যই ট্রিপল অথবা সিসি ব্যাকগ্রাউন্ড লাগবে, অথবা আপনাকে ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে সিএসিতে অথবা ট্রিপলেতে। যদি আপনার বেসিক ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি সেটা কোর্সটা করতে পারেন। আইটি সেলসটা করতে পারেন এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্টটা দেখতে পারেন। ইভেন হচ্ছে তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে কী কী PHP লারাভেল ফ্রেমওয়ার্ক বা সার্ভার উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে ইনক্লুডিং উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্টের জন্য হচ্ছে যে রিকোয়ারমেন্টগুলো আছে তাদের ফেসবুক পেজে যদি পেন্সিল বক্স লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তারপরে এখানে আপনার ফুল নেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে হচ্ছে আপনি কি হিন্দু না মুসলিম সেটা দিবেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেস অবশ্যই হচ্ছে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে হচ্ছে আপনার বার্থডে দিবেন, ন্যাশনাল আইডি কার্ডে যে বার্থ ডেট আছে সেটা দেবেন, আইডি কার্ডের নাম্বারটা দিবেন। এখানে হচ্ছে আপনার স্ট্যাটাসটা কি দেবেন, আপনি তো ফ্রিল্যান্সার কিনা, অবশ্যই আমরা কি স্টুডেন্ট দিবেন। আর তার জন্য অবশ্যই হচ্ছে কি ডিপ্লোমা যারা কমপ্লিট করছেন তারা করতে পারবেন, অথবা 4th ইয়ারে যারা আছেন ইউনিভার্সিটিতে তারা করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, সিটি, পোস্টাল কোড দিবেন, এখানে হচ্ছে আপনার ডিভিশনটা দিবেন, এখানে ডিস্ট্রিক্ট দিবেন, এখানে সাব ডিস্ট্রিক্ট দিবেন, ঠিক আছে। এখানে আপনার এডুকেশন লেভেলটা দিবেন লেটেস্টটা, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার ইনস্টিটিউটের নেমটা লিখে দিবেন, আপনি কোন সাবজেক্ট হচ্ছে পড়াশোনা করতেছেন সেটা দিবেন, আর আপনি কোন ইয়ার আছেন সেটা দিবেন। আর এখানে হচ্ছে অপশনাল, আপনার একটা ছবি, আপনার একটা পিকচার চাইলে এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। দেন হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবেন। অবশ্যই সাবমিটে ক্লিক করার আগে সবগুলো একবার দেখে নেবেন। আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আপনারটাকে ওরা চেক করবে, চেক করে দেখার পর অবশ্যই আপনার নাম্বারও মেসেজ আসবে। ইভেন হচ্ছে আপনি যে ইমেলে যেখানে ইমেলটা দিয়েছিলেন এই ইমেলে কী কী ডকুমেন্টস লাগবে সবগুলো হচ্ছে আপনাকে তারা দিয়ে দিবে, যে অ্যাডমিশনের জন্য আপনার কী কী ইনফরমেশন লাগবে। আপনার হচ্ছে এসএসসি ইন্টারের সার্টিফিকেটের মার্কশিটটা লাগতে পারে বা সার্টিফিকেট কপি লাগতে পারে। আপনার যদি ইন্টার হোল্ডার হয়ে থাকেন তাহলে ইন্টারের হচ্ছে আপনার সার্টিফিকেটের ফটোকপিটা লাগবে। ইভেন হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন, মানে 4th ইয়ারে যদি পড়েন তাহলে 3rd ইয়ারে যে আপনার রেজাল্ট দিচ্ছে সে রেজাল্টের একটা মার্কশিটের ফটোকপি লাগবে। এই 3টা জিনিস লাগবে। আর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 4 কপি বা 2 কপি ছবি লাগবে। আর আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আর হচ্ছে আপনার একটা সিবি লাগবে, সিবি 2 কপি নিতে হবে আপনাকে। আর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেটের ফটোকপি লাগবে। এই ইনফরমেশনগুলো আপাতত লাগবে, আর কিছু লাগবে না। ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যদি বলেন আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে, আপনি কি আপনার বাবা ভাই বোনরা করতে পারেন না, যার এনআইডি কার্ড তারই করতে হবে। আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি এই কোর্সের মধ্যে রেজিস্ট্রেশন করেন, ইভেন হচ্ছে আপনি যদি ফাইনালি সিলেকশন ফাইনালি এনরোলমেন্ট হয়ে যান, তাহলে আর আপনি জীবনে কোনোদিন এসিআইপির কোর্স আর করতে পারবেন না। এসিআইপির কোর্স মূলত একজন মানুষ একবারই করতে পারে, কারণ হচ্ছে এসিআইপির সার্ভার আপনার এনআইডি সার্ভারের সাথে ইনক্লুডেড করা। সো আপনি ভেবে চিনতে হচ্ছে আপনি কোর্সটাতে এনরোলমেন্ট করবেন, রেজিস্ট্রেশন করতে পারেন। যদি ফাইনালি এনরোলমেন্ট না করেন তাহলে আপনি পরবর্তীতে করতে পারবেন। যেহেতু এসিআইপি স্কিল ফর ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, এটা বিভিন্ন ধরনের
আর সরকার হচ্ছে বিভিন্ন সেক্টরের উপরে, আমাদেরকে আইটি সেক্টর আছে, তাছাড়া আপনাদের ইঞ্জিনিয়ারিং কারিগরি শিক্ষাগুলো, তো অনেকগুলো সেক্টরে তারা কাজ করে থাকে। সো আপনি যদি এখানে এনরোলমেন্ট করার পর আপনি বুঝতে পারছেন যে আপনি অন্য কোনো সেক্টর বা আপনার স্টাডি রিলেটেড কোনো সেক্টরে আপনার কোর্সটি করা দরকার ছিল, তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা আপনার জন্য ভুল হয়ে গেল। তাহলে পরবর্তীতে আপনি জীবনে কোনো দিন হচ্ছে আপনি এসিএফের কোনো কোর্সে এনরোলমেন্ট করতে পারবেন না, ঠিক আছে? এটা মূলত বিটবার সলিউশন আর হচ্ছে বেসিস বা গভর্নমেন্ট আইটি ডিভিশনের ক্ষেত্রে হয়ে থাকে, এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। সো ভিউয়ার্স, এটাই ছিল আজকে এই টিউটোরিয়ালটি আপনাদের সাথে করার জন্য। এটার কারণ হচ্ছে, ভিডিওটি করার কারণ হচ্ছে, আমরা অনেকেই চাই যে আমরা একটা ফ্রিল্যান্সিং কোর্স করতে চাচ্ছি বা প্রফেশনাল কোর্স করতে চাচ্ছি, বাট আমরা জানতেছি না কোথা থেকে করা যেতে পারে বা কিভাবে করা যেতে পারে। সো এই কোর্সটা আপনারা করতে পারেন, আর অবশ্যই সেটা হচ্ছে আপনার অফলাইন বেস, অনলাইন বেস না। আপনার অফলাইনে বেসে ক্লাস করতে হবে। আর কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাস, যেটা হচ্ছে আপনার 3 মাসে উইকে 5 দিন করে ক্লাস করতে হবে। 2টা টাইমে ক্লাস করতে পারবেন, একটা হচ্ছে সকালের বেজে, একটা হচ্ছে বিকালের বেজে। সো ভিউয়ার্স, ভিডিওটি চলে পর্যন্ত যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং একটা কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। সো ভিউয়ার্স, নেক্সট টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।